পরম প্রেমময় শ্রী ঠাকুর রঘুনাথের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী পরমাচরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বজ্রাচরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম পূজ্যপাদ দাদার চরণে আমার সাথে সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার সাথে সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, তাদেরকে জানাই আমি আনন্দ জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসার শুভেচ্ছা। যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরমপ্রেমময় শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে ঠাকুর আমাদেরকে যে অনেক কিছু জিনিস লিখে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে মানুষ যাতে সুন্দরভাবে, সুস্থভাবে, স্বাস্থ্যভাবে জীবন চালনা করতে পারি, এই জীবন চালনার পথে যাতে কোনো বাধা না আসে, তার জন্য তিনি আমাদের কিছু জিনিস লিখে জানিয়ে দিয়ে গেছেন। ঠাকুর আলোচনা পত্রিকাতে বীরেন্দা বীরেন্দা বলছেন, মানে বীরেন্দা ভট্টাচার্য, মানুষের রোগ শোক অভাব অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে, এর প্রতিকার কি ঠাকুর? তখন শ্রী ঠাকুর বলছেন, তিনটে জিনিস দরকার। প্রথম চাই আদর্শে দীক্ষা, আর চাই সদাচার পরায়ণতা, শারীরিক মানসিক আধ্যাত্মিক, যাতে শরীর মন শুচি শুদ্ধ সুস্থ স্বাস্থ্য থাকে, তাই করায় শারীরিক ও মানসিক সদাচার। আর একমুখী আদর্শ গতিশীলতায় আধ্যাত্মিক সদাচার। এছাড়া প্রত্যেকের প্রতি ইন্টারেস্টেড, মানে অন্তরাশী হওয়া দরকার। উইথ অ্যাক্টিভ সার্ভিস, মানে সক্রিয় সেবা নিয়ে। এগুলি বেস্ট, মানে প্রতিষ্ঠিত হবে অটো ইনিটিটেভ রেসপন্সিবিলিটি, মানে স্বেচ্ছা, মানে দায়িত্ববোধ এর উপরই এসবগুলো হবে। নিজের পরিবারের জন্য মানুষ যেমন ফিল করে, মানে বোধ করে, বাস্তবে পরস্পরের মধ্যে তেমনই হওয়া চাই। সবাইকে নিয়ে যেন একটা পরিবার, এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী থাকে। যার যেমন ক্ষমতা, যার যেমন গুণ, যার যেমন প্রকৃতি, সেইটুকুই ১৬ আনা সদ্ব্যবহার করবে, ফাঁকি দেবে না। আবার তাই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকেরই ক্ষমতা, গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয়। তোমাদের চরিত্র চলন দিয়ে এই জিনিসটুকু যদি তুমি সঞ্চারিত করতে পারো, মানুষের অভ্যাস এনে দিতে পারো, রোগ শোক অভাব অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না। প্রথমে তোমরা এখানে লেগে যাও, এই করার এখানকার অ্যাটমসফিয়ার, মানে আবহাওয়া, মানে ভরপুর করে ফেলো, নিষ্ঠুর অথচ মিষ্ট ভাবে। এটাই করা লাগবে। এই জন্য বলছি যে আমরা যদি নিজের অপরের সত্যাঘাতী প্রবৃত্তিগুলির প্রতি নিষ্ঠুর না হই, তাহলে সত্তার প্রতি নিষ্ঠুর হতে হবে। চক্রপাণিদার স্ত্রী রেণুমা সন্তান প্রসবকালে মারা গেছে। সেই সম্পর্কে শ্রী ঠাকুর দুঃখ করে বলেছিলেন, মেয়েরা সুপ্রজনী নীতিগুলি ভালো করে জানে কিনা কি জানি। নারীর নীতি, নারীর পথে বইগুলো বোধহয় সবাই ভালো করে পড়েনি, কিংবা জেনেও পালন করে না। মোট কথায় আমি যা বলছি ততটুকু যদি করে, মাতা পিতা ও সন্তান সকলেরই ভালো হবে, এবং তা সব দিক দিয়ে দেখা যাবে। জাতির স্বাস্থ্য, আয়ু, ধী ও কর্মশক্তি দেখতেই বেড়ে যাবে। বিয়েটা ঠিক মতন দেওয়া লাগে, বর হওয়া চাই সর্বাংশে শ্রেয়, বিশেষত বংশী। অনেকে এদিকে খেয়াল দেয় না, তার ফলও ভালো হয় না। বরের কুল কৃষ্টি প্রকৃতি, কন্যার কুল কৃষ্টি প্রকৃতি, এসবও দেখার দরকার।
ঠাকুর কি বলেছেন? এসব নীতি নির্ধারণ, এসব বই, এসব আলোচনা প্রসঙ্গের মাধ্যম দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ঠিকভাবে মেনে উঠতে পারছি না বলেই আজকে আমাদের পরিবারের মধ্যে রোগ, জরা ব্যাধি সব লেগেই আছে। কিন্তু এটাও তো ঠিক, সবকিছু নিয়েই তো মানুষ চলবে। একটুও যেরকম অস্বীকার করা যায় না, ঘরে রোগবালাই হয়ে আসছে। মানুষের মনও রোগ হয়ে যাচ্ছে, মানুষের শরীরও রোগী হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো কি সব আমাদের মধ্যেই থাকবে, মানুষের মধ্যেই থাকবে। কিন্তু এগুলোকে সব তাড়াতে হবে। কেমন করে তাড়াতে হবে? এগুলো কি তাড়াবার উপায় ঠাকুর দিয়ে গেছেন। এগুলোর বিরুদ্ধে মানে এই যে রোগের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কেমন করে? আমাদের অভ্যেস পরিবর্তন করতে হবে। আমাদের মূল হচ্ছে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে অভ্যেসগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। রোগ হচ্ছে ঠিক আছে, ওষুধ যেটুকু দরকার খাবো, ডাক্তার দেখানো দরকার, দেখাবো। ওনাদের কথা মতন শুনবো ঠিকই। তা সত্ত্বেও আমি যদি সকাল থেকে রাত পর্যন্ত নিয়মিত অনুশাসনের মাধ্যমে পরমপিতাকে নিয়ে চলতে পারি, তাহলে তো আমার রোগের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো। আর কখন যে আমার রোগ সেরে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। শুধু আমি কেন, পৃথিবীতে অনেক লোক আছে যারা রোগ করেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারা যদি সত্যি সদ্গুরু দীক্ষায় দীক্ষিত হতে পারে, আমার তো মনে হয় না গুরুই ওদের সব দিক দিয়ে শান্তির পথে, রোগ বিনিময়ের পথে নিয়ে গেলেও রোগমুক্ত করে দিতে পারবে। যদি আমরা পরমপিতাকে নিয়ে ঠিকভাবে চলতে পারি, ঠাকুরকে যদি আমি উজাড় করে সবকিছু আমার রোগের কথা বলতে পারি, আমার মনে হয় ঠাকুর আমাদের সমস্ত কিছু রোগ, আমাদের সমাধান, সমস্যা যে আসছে, রোগের সমস্যা আসছে, সেগুলো সমাধান করিতে পারবে। কেমন করে পারবে? কারুর না কারুর মারফত দিয়ে আমাদেরকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে সমস্ত রোগের, রোগীর যে রোগ হয় সেগুলো দেখিয়ে শুনিয়ে ঠিকঠাক করে দিয়ে আমাদের নিয়মিত অনুশাসনের মাধ্যমে পরমপিতাকে ডেকে ইষ্টভীতি যজন সবকিছু করে প্রার্থনার মাধ্যম দিয়ে আমাদের রোগ সারিয়ে দিতে পারবে। এই যদি বিশ্বাস আমাদের ঠাকুরের প্রতি হয়ে থাকে, তাহলে এই বিশ্বাসই আমাদের অনেক উপকারে কাজে দেবে। আর এই বিশ্বাসটুকুন থাকছে না বলেই তো আমরা ঠাকুরকে নিয়ে চলবার চেষ্টা করছি। ঠাকুরকে নিয়ে চললে কি হবে? আমাদের বিশ্বাস পাকা হয়ে যাবে। পৃথিবীতে এত লোক আছে, সব ঘরেই দেখুন কিছু না কিছু সমস্যা রয়েই আছে। কিছু ঘরে রোগের সমস্যা, কিছু ঘরে পয়সার সমস্যা, কিছু ঘরে চাকরির সমস্যা লেগেই আছে। কিছু ঘরে অশান্তি লেগেই আছে। কিন্তু এসব নিয়েই চলতে হবে। এসব ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ। কিন্তু এসব নিয়ে চলবার জন্যই তো আমাদের ধর্মকে বেছে নেওয়া দরকার। এসব নিয়ে চলবার জন্যই তো আমার ঠাকুরকে নিয়ে চলবার দরকার। ঠাকুর আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। আচার্য পরম্পরায় দেখলে আমরা বুঝতে পারবো আচার্যদেবের বাড়িতেও রোগ লেগেই আছে। কিন্তু ঠাকুর রোগীর প্রতি বেশি ঝোঁক দেন না। ঠাকুর ঝোঁক দিচ্ছেন ঠাকুরের নাম ধ্যানের প্রতি। আচার্যদেব বর্তমান আচার্যদেব তিনি বলে গেছেন, রোগ তো হবে, রোগ থাকবে বলেই না আমরা ঠাকুরের কাছে এসে প্রার্থনা করব, ঠাকুর আমাকে রোগ মুক্ত করো। এই যে ঠাকুরের কাছে আমরা বলতে পারবো এসে, এর জন্যই তো আমার ঠাকুর দরকার। শ্রী ঠাকুরকে দরকার বলেই আমাদের রোগও আসছে। কিন্তু রোগ থাকবে না, রোগ চলে যাবে। রোগ করে যদি আমরা নিজেকে ব্যতিব্যস্ত করে ফেলি, তাহলে আমরা ঠাকুরকে নিয়ে চলতে পারবো না। তাই ঠাকুরকে নিয়ে চলতে গেলে সমস্যা অনেক আসবে। সেগুলো সমাধানের পথ ঠাকুর নিজেই করে দিয়ে যাবেন। ঠাকুর যদি সমস্যার পথ আমাদেরকে ঠিক করে রেখে দিয়ে গেছে, তাহলে আমাদের চিন্তা করার কোনো উপায় নেই। আমরা থাকবো ঠাকুরকে। ঠাকুর আমাদের রোগ নির্মূল করবে। কিভাবে করে দেবে ঠাকুরই জানেন। কিন্তু এই ঠাকুরকে ডাকবার জন্য আমাদের যে নীতি নিয়ম সবকিছু ঠিক অনুশাসনের মাধ্যমে করতে হবে, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা অসুস্থ হয়ে গেছি বলে ইষ্টভীতি করব না। আমরা অসুস্থ হয়ে গেছি বলে প্রার্থনা করব না। এসব ঠিক নয়। আমরা যেরকম সদাচারে ঠিকভাবে ইষ্টভীতি করে পরমপিতার কাছে এসে আমরা যেভাবে ঠাকুরের নীতি নিয়ম করে ইষ্টভীতি সুন্দরভাবে করে নিয়ে ঠাকুরের
প্রার্থনা করে নিই, দিন কাটাবার শুরুয়াত করি। তারপরে সংসারের সমস্ত কাজকর্ম যেখানে যেভাবে করা দরকার করা হয়, এইসবভাবে করি। ওষুধপালা খেয়ে যদি আমরা ঠিকভাবে নাম জপ করতে পারি, তাহলে আমাদের রোগগ্রস্ত জীবন থাকবে না। আর এই রোগগ্রস্ত জীবন থাকবে না যখনই, তখন আমরা সম্পূর্ণ শরীর সুস্থ হয়ে যাবে। আমাদের সম্পূর্ণ শরীর সুস্থ হয়ে গেলে মনও সুস্থ হয়ে যাবে। তখন তো আমরা ঠিকভাবে বুঝতে পারবো কি করা দরকার আর কি করা হচ্ছে না। এসব সমস্যার জন্য আমাদের পরমপিতার কাছে সারেন্ডার হয়ে যেতে হবে। ঠাকুর, সমস্যায় আমি পড়েছি, আমার সমাধান করে দাও। ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবতা। বিশ্ব ব্রহ্মাণ্ডে এত লোকজন আছে, ওনাদের সমস্যা যদি সমাধান করতে পারে, তা আমি তো সাধারণ মানুষ। আমার সমস্যা ঠাকুর কাছে কিছুই না। উনি সমাধান করে দেবেনই দেবেন। পরমপিতার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুরের আলোচনা পত্রিকা যদি আমরা ঠিকভাবে পড়ি, আলোচনা পত্রিকার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। তবে হ্যাঁ, ঠাকুরকে নিয়ে চলার জন্য যে আমরা স্থির সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তর মাধ্যম দিয়েই আমরা আমাদের মন্দির খুঁজে পাবোই পাবো। ঠাকুরকে আমাদের স্থিরভাবে ডাকতে হবে। সেই ঠাকুরকে যদি আমরা একভাবে একনিষ্ঠ মনে এক স্থির সিদ্ধান্তে পরমপিতার নাম জপ করতে পারি, ঠাকুর আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবেনই দেবে। উনি তো মালিক, উনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। যদি বিশ্বকে সমস্যা মুক্ত করার জন্য চেষ্টা করে থাকেন, সেট করে লিখে দিয়ে থাকেন, কি পরে কি হবে, কি পরে কি হবে না। তা আমি তো সাধারণ মানুষ। আমারও অশান্তি, আমারও সমস্যা সমাধান করে দেবেন। এইটুকু বিশ্বাস আমি করব। শুধু আমি কেন, দুনিয়ার সবই লোক যারা ঈশ্বর দীক্ষায় দীক্ষিত হয়েছেন, আপনারাও ঠাকুরকে নিয়ে চলুন। ঠাকুরকে গভীরভাবে বিশ্বাস করুন। কথাতেই তো আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যদি আমি বিশ্বাস করি যে আমার পরমপিতা আমার জীবনে আনন্দ নিয়ে আসবেই আসবে। এইটুকু বিশ্বাস যদি আমি ঠাকুরের প্রতি করে থাকি, আমার আনন্দ যে কোথা দিয়ে ঠাকুর কিভাবে নিয়ে আসবে আমি নিজেও জানতে পারবো না। তবে এই বিশ্বাস আমার যেন অটল থাকে। হাজার চেষ্টা করেও যেন এই বিশ্বাস আমার দমে না যায়। আর এই বিশ্বাসকে আরো গভীর করার জন্যই আমার পরমপিতার কাছে আসতে হবে। শুধু আমি কেন, দুনিয়ার সব লোক যারা সৎসঙ্গের দীক্ষায় দীক্ষিত হয়েছেন, সৎসঙ্গী হয়েছেন, সবাইকেই বলছি, ঠাকুরকে নিয়ে চলুন। ঠাকুরকে নিয়ে চলার মধ্যে যে আনন্দ আপনারাও ভোগ করুন। শুধু একা তো ভোগ করলে চলবে না, দুনিয়ার সব লোককে সুযোগ সুবিধা করে দিন ঠাকুরময় হওয়ার, ঠাকুরমুখী হবার, ঠাকুরের দীক্ষা নেবার। তার আঁচল চরণে সবার মঙ্গল কামনা করি। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বস্থ থাকুন। সবার মঙ্গল কামনা আমি ঠাকুরের আঁচল চরণে জানাই। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।